আমার সঙ্গে গাইবেন, আমি তোমার সঙ্গে গাইবো, কোনটা? তোমার সঙ্গে আমি গাইবো? আরে বাপরে, না আমাকে আজ ফাঁদে ফেলে দিয়েছে পুরো নাকি? হ্যাঁ, অন্যকে বলে ভাই তোমার সঙ্গে গাইবো, বলছে আমার সঙ্গে তুমি গাও। মাশাআল্লাহ, চলো গাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবী যুগে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জন্ম আমার নবী যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে, হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে, হলে কেমন হতো। একটা কথা বলি, তুমি আমার সঙ্গে একটু গাও। হ্যাঁ হ্যাঁ, আমি একটু স্কেলে ধরি, ঠিক আছে? তুমি তোমার মতো করে ধরেছো, এবার আমি একটা স্কেল ধরি, ওই স্কেলে তুমি আমার সঙ্গে গাও, তাহলে ভালো লাগবে। একসঙ্গে গাই আমরা, ওকে? দাও। জন্ম আমাকে গাইতে দাও। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে। তারপর গাও। আশিক বেশে হাজারতে বেলালের মতো রোজন, যে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিক বেশে হাজারতে বেলালের মতো রোজন, যে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে পাক দেখিলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দরভাবে গেলে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতাতিয়া পূর্বপাড়া। পাশের গ্রাম? হ্যাঁ, এ তো শিল্পী তো। হ্যাঁ, তা আমাদের নিয়ে আসার কি দরকার? ওরে তুলে দিলে তো 1 ঘন্টা চালিয়ে দেয়। ভুল বললাম? কি সুন্দর গাইলো বাচ্চাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও বাড়িতে ক্লাস করাই, আপনারা জানেন কিনা জানি না। রবিবার করে সপ্তাহে একদিন বিকাল 3টে থেকে 6টা পর্যন্ত আমার স্টুডিওতে, লাহাটি বাজারের উপরে এই মার্কেটে আমার স্টুডিও। আর সেখানে আমি প্র্যাকটিস করাই। প্রায় 60 জন স্টুডেন্ট আছে, এর মতো ছোট ছোট ছেলে মেয়েরা আছে, যারা তার মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে এখন যারা প্রোগ্রাম করছে, যারা শিল্পী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি আপনারা পাঠাতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই সমস্ত মেয়েগুলো সুন্দর সুন্দর গজল গাইছে এরা, তবে ওদের যদি একটু গাইড করা যায় আলহামদুলিল্লাহ, পরবর্তীতে ওরা আরো সুন্দর গাইতে পারবে আশা করি। চলেন, অনেক সময় হয়েছে, আমি আর বিলম্ব করব না। ছোট্ট আকারে বুড়িমা গজলটা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে। এমন এদিকে এমন আমারটা গজল বই ওকে দিয়ে দেন, প্র্যাকটিস করব। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সে মায়ের
মর্ম যদি আজকে সময় থাকতো আমি শোনাতে পারতাম, তবে আজকের আর সময় নেই, যার কারণে আমি আজকে এনেছিস 3টে গজলের বই উপহার করব দর্শকদের মাঝে, তারপরে বুড়িমাটা গাইবো। এই গজলের বই কাদের জন্য, আমি কিছু প্রশ্ন করব গজলের মাধ্যমে, ভালো করে শোনো। এই মাইক্রোফোন আছে আর নেই? আপনি একটু নিচে যাবেন, আমি এখান থেকে মাইক দেবো, মাইকটা নিয়ে একটু দর্শকের কাছে যেতে হবে, এইখানে যান। 3টে প্রশ্ন হবে 3 জনের জন্য, বাচ্চারা আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ। এই 3টে গজলে বই আমার কাছে রইলো 3 জনের জন্য। প্রথম প্রশ্ন হবে তোমাদের, যে উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে, এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন করব, ইসলামিক প্রশ্ন থাকবে। এবং আমার 3 নম্বর প্রশ্ন মানে তৃতীয় প্রশ্ন থাকবে আমার মা আর বোনেদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ নামাজ রোজা করে আজকের তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে, কতটা ইসলামকে জানতে পেরেছে, আমি একটুখানি দেখে নেব। তবে ওখান থেকে কেউ বললে হবে না, হাত উঁচু করতে হবে। এখান থেকে ভাইজান মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। ওখান থেকে যদি কেউ উত্তর দিয়ে দেয় তাকে কিন্তু উপহার দেওয়া হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? এই বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের, তারপর বড়দের কাছে যাব। সব রেডি তো? একদম মন দিয়ে শুনবে কি প্রশ্ন আমি করছি, ভালো করে ভাববে, তারপর উত্তর দেবে, হবে ইনশাআল্লাহ? ওকে, চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করি তাহলে, বাচ্চারা রেডি? ভালো করে শুনবে, ভাববে, তারপর হাত উঁচু করবে। ওকে, চলো তোমাদের প্রথম প্রশ্ন, তারপর বড়দের কাছে যাই। শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। মন খারাপ লাগছে? এরা মনে করছে আল্লাহ কি যে প্রশ্ন করবে কোন তার ঠিক নেই। এক হচ্ছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম এই গান শুনেছো কিনা, ওই বউটার বাড়ি কথা, ওই সব বলবো না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়স ছিলে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়স ছিলে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেবে গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেবে গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন পারবে হাত উঁচু করো আগে দেখি, কজন পারবে? কজন কজন পারবে হাত উঁচু করো, হাত উঁচু করো সব দেখি কতজন উত্তর দিতে পারে দেখি। ভাই এর মধ্যে সবচেয়ে পুচকে মতো কে আছে দেখেন, সবচেয়ে ছোট মতো, একটু পেছনের দিকে যান, সামনে এরা বইটই পেয়েছে, একটু পেছনের দিকে যান, ওই বাচ্চা মেয়েগুলোকে দেন। এই মেয়ে তুই উঠতো দেখি, ওই মেয়েটা, ওই যে
ওই হাত উঁচু করে আছে, হ্যাঁ ওকে তোলো তো একটু দেখি, ওই মেয়েটা বলতে পারে কিনা একটু দেখি। ওর কাছে মাইকটা দেন। ওই যে ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটা। ওঠ, উঠে দাঁড়া মা, উঠে দাঁড়া, ওঠ ওঠ। বাংলা বুঝিস না, আমি ইংরেজিতে বলছি। তোর নাম কি? শামসুন নাহার। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? সাতাতিয়া। সাতাতিয়া, এই গ্রামে? আচ্ছা মাশাআল্লাহ। বলো, নবী পাকের জন্ম কোথায়? কলকাতায়? হ্যাঁ, কোথায় একটা প্রশ্ন করেছি, বলি নবী পাকের জন্ম কোথায়, বলে কলকাতায়। তুইও বল কোথায় জন্ম, বলো। দেরি করো না, আমার সময় নেই অত। চলো নেক্সট, পরের জন। ওঠ মা, তুই ওঠ, ওঠ দেখি। দাও দাও, ওকে দাও, একে দাও। তোর নাম কি? সুয়ানা খাতুন। কোথায় বাড়ি? সাতাতিয়া বেলধারি পাড়া। আচ্ছা, নবী পাকের জন্ম কোথায়? মক্কা মদিনায়। মক্কা মদিনা। হ্যাঁ, দুই জায়গায় জন্ম, একটা মানুষের দুই জায়গায় জন্ম হয়? যে কোনো একটা বলো, হয় মক্কা না হলে মদিনা। মক্কা শরীফ। শিওর একদম? শিওর তো? সঠিক উত্তর, মক্কা শহরে। আচ্ছা, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 7 বছর। একটু কমে গেছে, আর একটু বাড়া। একটুখানি কমে গেছে, আর একটু বাড়া। 70। হাট! আমি একটুখানি বাড়াতে বলেছি, তুই এতটা বাড়িয়েছিস কেন? 63। হ্যাঁ, এবার হয়েছে 63 বছর বয়স, সঠিক উত্তর। এগুলো এদের জানা দরকার, শেখা দরকার। নবী পাকের আব্বা মায়ের নাম কি? বল, আব্বার নাম। আব্দুল্লাহ। যারা রাজমিস্ত্রির কাজ করে, ওই আব্দুল্লাহ? ভালো করে বল একটু, আব্বাজির নাম কি? হযরত আব্দুল্লাহ। আর মায়ের নাম? আমেনা। আমিনা, মাশাআল্লাহ। আর নবী পাককে যেমন দুধ খাওয়াতেন, সে মায়ের নাম কি? বল, তাড়াতাড়ি বল, সময় নিস না। এই চুপ কর। আমেনা 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 নবী পাককে যে মা দুধ খাওয়াতেন, সে আমেনা। নবীজির মায়ের নাম তো আমিনা, আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? না না, ওকে বলতে দে, ওকে বলতে দে, বল। হালিমা। হ্যাঁ, হয়েছে হালিমা। ঠিক আছে, ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাই। ছোট্ট মেয়েটিকে হয়তো ও বলে দিয়েছে। আচ্ছা, বলে দিয়েছে, তা কি হয়েছে, ও শিখতে পেরেছে, এটাই আমার জন্য অনেক। আমি এই গজলটা তো শিক্ষা অর্জন করার জন্যই করেছি, যাতে করে এই বাচ্চাগুলো এরা কিছু জানতে পারে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে ছোট্ট উপহার। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের কাছে কিছু প্রশ্ন করব। লজ্জার কোনো কারণে, এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের শিখতে হবে। যদি উত্তর দিতে পারেন, হাত উঁচু করবেন, এখান থেকে মাইক নিয়ে যাবেন, মাইক উত্তর দেবেন। আমার বড় ভাইদের প্রশ্ন শুনবেন। এইবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এইবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। ভাইদের কাছে প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা জানি। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ হলো 5টা, ইসলামের 5টা ভিত, তার মধ্যে দুটো বলে দিলাম, নামাজ আর রোজা। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, মসজিদ কত দূর? পাশেই একদম? তাহলে একবার সালাম দিয়ে দিই নাকি? সময় হয়ে গেছে, তোমার 8টা বেজে গেছে।